আই লাভ ইউ। তবে আমি বাঁচবো। এই নোটটা প্লিজ, ওটা বের করবেন না। ওটা যেখানে আছে সেখানেই রেখে দিন। সালমান শাহ শাবনূরকে নিয়ে এই প্রেম কাহিনী এবং গল্প। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। রাজপ্রাসাদ ছেড়ে ঢাকা শহরে এক মেসে ওঠেন সালমান শাহ। সালমান শাহর বাবা থাকেন খলিলুর রহমান শিল্পপতি। সালমান শাহ এক স্কুল মাস্টারের মেয়েকে ভালোবাসেন শাবনূরকে। সালমান শাহ শাবনূরের বাবাকে সালমান শাহর বাবার কাছে যেতে বলে। শাবনূর এসে তার বাবাকে বলার পরে তিনি খলিলুর রহমানের কাছে যান। খলিলুর রহমান শাবনূরের স্কুল মাস্টার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। পরে সালমান শাহ শাবনূরের সঙ্গে দেখা করলে শাবনূর বলেন, আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তোমার বাবা। এই কথা শুনে সালমান শাহ খলিলুর রহমান তার বাবার কাছে যান। যায় বলেন, তুমি আমার স্কুল মাস্টার স্যারকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো, এটির জবাব দাও। পরে খলিলুর রহমান সালমান শাহকে বলল, অর্থ পাশির দিয়ে তুমি জন্ম হয়েছ, তুমি না চেতেই সবকিছু পেয়েছ, তারপরও তুমি কেন এই গরিব মেয়েটাকে ভালোবাসতে গেলে? আমি কখনোই মেনে নিব না। সালমান শাহ কেঁদে কেঁদে বলল, বাবা তোমার কি মনে আছে ব্যবসা মিটিং নিয়ে তুমি সবসময় ব্যস্ত থাকো, কখনোই তুমি আমাকে ভালোবেসেছো, আদর স্নেহ করেছো, এটি কি তুমি বলতে পারবা? খলিলুর রহমান অবাক হয়ে সালমান শাহর দিকে তাকিয়ে থাকে। তারপরে কাঁদতে কাঁদতে সালমান শাহ চলে যান। পরে বাড়ি থেকে বের হয়ে ঢাকা শহরে একটি মেসে সালমান শাহ ওঠেন এবং গ্যারেজে মিস্ত্রি হিসাবে কাজ করেন। সালমান শাহর মাও শর্মিলা তার বাড়িতে যায়া জানলার ফাঁক দিয়ে দেখেন সালমান শাহ রুমে পাক করতেছে। সেখানে দেখে তার মা অজরে কেঁদে ফেললেন। সালমান শাহ টের পায়ে বাইরে আসে দেখে তার মাকে বলল, মা তুমি এত রাতে? মাকে রুমের মধ্যে নিয়ে যায় বলল। কথাবার্তা হওয়ার পরে মা সালমান শাহকে বলল, চলো বাবা তুমি বাড়ি ফিরে চলো। সালমান শাহ বলল, মা তুমি তো সবকিছুই জানো আমি কেন বাড়ি ছেড়ে এসেছি, আমি বাড়িতে এখন যাব না। শর্মিলা তার মা বলল, তুমি এই নোংরা বিছনায় এবং কষ্ট করে পাক করে খাবে, এটা আমি কেমনে মা হয়ে সহ্য করব? সালমান শাহ মার কাছ থেকে দাঁড়িয়ে বলল, মা ঢাকা শহরে লক্ষ লক্ষ যুবকরা রাতের পরে রাত পরিশ্রম করেন এবং কাজ করে জীবিকা নির্ভর করে, মা কই তাদের মা তো এভাবে কোনো সময় কাঁদে না। তুমি এভাবে কেঁদো না, আমার অশ্রু ভেজা চোখে আমাকে নিভিয়ে দিও না। তুমি মাত্র আমাকে শুধু দোয়া করবা আমি যেন সফল হতে পারি। পরে শর্মিলা সালমান শাহকে কিছু টাকা দিলেন, বলল, সামান্য কয়েকটা টাকা, এটি তুমি রাখো। সালমান শাহ বলল, মা তুমি কি আমাকে এই সামান্য কিছু টাকা দিয়ে অপরাধী করতে চাও? মা টাকায় যদি আমার মেন লক্ষণ হইতো তাহলে তো আমি বাড়ি ছেড়ে আসতাম না। মা বলল, ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে। সংক্ষেপ এই প্রেম রোমান্টিক এই কাহিনী নিয়ে ছবি তোমাকে চাই, এই ছবিটি 1996 সালে মুক্তি পেয়েছিলেন। ছবিটিতে অসংখ্য ভক্ত বিন্দুরা সালমান শাহকে কতটুকু ভালোবাসে এই ছবিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন সালমান শাহ শাবনূরের অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে। আজ আমাদের মাঝে নেই সালমান শাহ, তবুও হাজারো ভক্তরা রয়ে যাবেন সারা জীবন, বুকে ধারণ করিবেন তার প্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে। তার জীবন এবং সুন্দরময় হোক, সকলেই তার জন্য দোয়া করবেন। HK1 বাংলা মুভি। ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।